পশ্চিমবঙ্গ জেন পাস এবং এএনএম জিএনএম পরীক্ষার জন্য লাস্ট মিনিট ভিডিও হতে চলেছে। ইতিমধ্যে জেন পাস পরীক্ষার অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে। এএনএম জিএনএম এরও অ্যাডমিট কার্ড কয়েকদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে, বা ভিডিওটা যখন দেখছো হয়তো পেয়ে গেছো। লাস্ট মুহূর্তে এক্সামের জন্য কি কি নিয়ে যেতে হবে, এই যে অ্যাডমিট কার্ড তোমরা পেয়েছো, অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশন গুলো রয়েছে, পরীক্ষার নিয়ম কানুন গুলো, সেগুলো যেমন বলে দেবো। তার পাশাপাশি কি কি নিয়ে যেতে হবে এবং কি কি অ্যাভয়েড করবে সেই জিনিসটা একটু সহজে বলে দেবো। তার পাশাপাশি লাস্ট মুহূর্তে বাড়িতেই কিভাবে তোমরা একবার ওএমআর শিটটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে প্র্যাকটিস করে যাবে, সেটার জন্য এটার পিডিএফও কিভাবে পাবে সেটা যেমন বলছি। আরো যে বিষয়গুলো থাকছে, স্পেশাল স্টাডি মেটেরিয়াল, লাস্ট মুহূর্তের জন্য এএনএম জিএনএম এর সাজেশন, এবং আরো এক যেটা স্পেশাল এই উচ্চ মাধ্যমিক পরবর্তী তোমাদের জন্য স্পেশাল স্পোকেন ইংলিশ ক্লাস, সবকিছু এই ভিডিওটাতে তোমাদের সকলের জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। তোমাদের জেন পাস এবং এএনএম জিএনএম পরীক্ষার পাশাপাশি তোমাদের ওভারঅল আপকামিং কেরিয়ারের জন্য। সবার প্রথমে যারা ইতিমধ্যে জেন পাসের অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, এখানে দুটো পেপার রয়েছে, পেপার 1 পেপার 2। তোমার অ্যাডমিটে যেটা লেখা আছে, কারোর যদি পেপার 2 লেখা থাকে তাকে শুধু পেপার 2টা দিতে যেতে হবে, কারোর যদি পেপার 1 লেখা থাকে সে শুধু পেপার 1টা দেবে, কারোর যদি দুটোই লেখা থাকে সে দুটোই অ্যাটেন্ড করবে। টাইমটা খুব ভালো করে দেখবে। পেপার 1 জেন পাস পরীক্ষার কথা বলছি, যেটা মেনলি বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য। 11টা থেকে 12:30 হচ্ছে মেন এক্সাম। 1 ঘন্টা 30 মিনিট আগে রিপোর্টিং রয়েছে, মানে তোমাদেরকে ঠিক কটায় যেতে হবে, 9:30টার মধ্যে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে পৌঁছে যেতে হবে। যেখানে এক্সাম সেন্টার পড়েছে তোমরা অ্যাডমিটের একদম এই ওপরেই পেয়ে যাবে, যেখানে ডেট অফ এক্সামিনেশন রয়েছে সেই জায়গাটাতেই রয়েছে। 9:30টাতে পেপার 1 যাদের বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল এক্সাম রয়েছে তাদের কিন্তু 9:30টায় রিপোর্টিং এক্সাম সেন্টারে পৌঁছে যেতে হবে। সেই হিসাবে বাড়ি থেকে টাইম নিয়ে কতটা কি যেতে সময় লাগবে ক্যালকুলেট করে বেরোবে। যারা পেপার 2 দেবে তাদের 2টো থেকে 3:30 এক্সাম রয়েছে, তাদের রিপোর্টিং যেটা টাইম তাদেরও 1.5 ঘন্টা আগে রিপোর্টিং, মানে তাদের 12:30টায় রিপোর্টিং হচ্ছে। মানে আর যারা এই পেপার 1 পেপার 2 দুটোই দেবে তাদের তো খুব একটা বেশি সময় থাকছে না, তারা কিছুটা সামান্য ব্রেক পাবে, পেপার 1 এর পরে আবার পেপার 2টা দিয়ে দিতে পারবে। পেপার 2টা তোমরা জানো বিএইচএ কোর্সের জন্য, ব্যাচেলর অফ হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন, এটা মেডিকেল এবং প্যারামেডিক্যাল, এটা হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন, এটাতে আর্টস কমার্স সকলে যেতে পারো। আর এটা শুধুমাত্র কিন্তু ওপরেরটা শুধুমাত্র সায়েন্সের জন্য। পেপার 1 পেপার 2টা বলে দিলাম। কোশ্চেন পেপারের অ্যাটেম্পট এবং এই বছর যে নতুন প্যাটার্ন থাকছে সেগুলো আমি একটু লাস্ট মুহূর্তে বলে দেবো। এটা কিন্তু খুব সহজে মন দিয়ে একটু বুঝে নাও। সবার প্রথমে এই বছর কিন্তু হেলথ অ্যাপটিটিউড পেপার 1 এ নতুন যুক্ত হয়েছে, তোমরা সকলেই জানো। লজিক্যাল রিজনিং বা আগে যে জিনিসপত্র ছিল সেই সব কিছু উঠে গেছে। তো এখানে তোমাদের দুটো ক্যাটাগরি থাকবে প্রশ্নপত্রে, একটা ক্যাটাগরি 1 একটা ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 এ নেগেটিভ রয়েছে, ক্যাটাগরি 2 তে কোনো নেগেটিভ নেই। ভালো করে যখন হাতে প্রশ্ন পাবে পেয়ে ভালো করে দেখে দেবে, প্রত্যেক সেকশনের আগে দেবে ক্যাটাগরি 1 এবং কত নাম্বার এবং কত কি নেগেটিভ রয়েছে পরিষ্কারভাবে লেখা থাকবে। এএনএম জিএনএম পরীক্ষাতেও সেম সিস্টেম। ক্যাটাগরি 1 এ কিন্তু নেগেটিভ আছে, ক্যাটাগরি 2 তে কোনো নেগেটিভ নেই। তাই এই যে ক্যাটাগরি 2 এ 5টা এই যে 3 5 15টা টোটাল প্রশ্ন, এটা কিন্তু সকলেই অ্যাটেম্প্ট করবে, এখানে কিন্তু নেগেটিভ নেই। এটা মাল্টিপল কারেক্ট, মানে মাল্টিপল অপশনস তোমার উত্তর হবে। যদি সব অপশনস গুলো উত্তর যেগুলো ঠিক হবে তুমি অ্যাটেম্প্ট করো তবেই ফুল নাম্বার পাবে, আদারওয়াইজ 0 পাবে, নেগেটিভ পাবে না। একইভাবে যে পেপার 2 রয়েছে বিএইচএস এর জন্য, এর শুধু দুটো জিনিস আলাদা, এই যে এর হেলথ অ্যাপটিটিউড ঢুকে গেছে, আর এখানে লজিক্যাল রিজনিং, আর এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তারপর এখানে ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স জেনারেল নলেজ। তো সিলেবাসটা একটু এদিক ওদিক, বাকি কোশ্চেন প্যাটার্ন নিয়ম কানুন দুটোর জন্যই সেম। এরপর আসছি এএনএম জিএনএম এর বিষয়টাতে। তোমরা 4 তারিখে কিন্তু অ্যাডমিট কার্ড পাবে, তার আগে নয়। যদি পরে ভিডিওটা দেখছো আশা করছি ইতিমধ্যে পেয়ে গেছো। 4 তারিখে অ্যাডমিট কার্ড পাবে। তোমাদের পরীক্ষা রয়েছে কিন্তু 14 তারিখে, 12টা থেকে 1:30 পরীক্ষা রয়েছে। একইভাবে তোমাদের 1.5 ঘন্টা আগে রিপোর্টিং, মানে তোমরা যদি রিপোর্টিং টাইমটা নোট করতে চাও এটা থেকে 1.5 ঘন্টা আগে, মানে প্রায় তোমাদের ধরো 10:30টাতে রিপোর্টিং তুমি, বা 10:30টাতে মাস্ট তোমরা চলে যাবে। হ্যাঁ একটু এদিক ওদিক হতে পারে, এটা হচ্ছে রিপোর্টিং স্টার্ট টাইম, নট গেট ক্লোজিং টাইম। গেট ক্লোজিং টাইম ইজ এ ডিফারেন্ট, গেট ক্লোজিং টাইম তারপর আর ঢুকতে পারবে। এটা সাধারণত আধ ঘন্টা আগে হয়, মানে এই যে 12:30টাতে যদি পরীক্ষা হয় মানে 11:30টাতে গেট ক্লোজ করে দেবে, তারপর আর কাউকে ঢুকতে দেবে না। কিন্তু তোমার 10:30টা থেকে রিপোর্টিং শুরু হয়ে যাবে এবং তোমরা কিন্তু এইটাকে টার্গেট করে পারলে এইটারও আধ ঘন্টা আগে যাবে। কেন যাবে? ড্রেস চেক আপ হবে, ওভারঅল অ্যাডমিট ভেরিফিকেশন, এগুলো জিনিস রয়েছে, যদি কোনো সমস্যা হয়ে যায় যাতে হাতে সময়টা পাওয়া যায়। তো এএনএম জিএনএম এরও বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, কটায় কি রিপোর্টিং, কিভাবে কি থাকবে। কোশ্চেন পেপার
পেপার তোমাদেরও সেই সেম, সিলেবাস আলাদা কিন্তু প্যাটার্ন সেম। ক্যাটাগরি 1 থাকবে, ক্যাটাগরি 2 থাকবে। ক্যাটাগরি 1 এর জন্য নেগেটিভ আছে, ক্যাটাগরি 2 এর জন্য কোনো নেগেটিভ নেই। তাই ক্যাটাগরি 2 এ এই যে প্রশ্ন 15টা প্রশ্ন পাবে, এগুলো কেউ ছেড়ে আসবে না, প্রত্যেকে অ্যাটেম্প্ট করবে। তবে অ্যাটেম্প্ট করার জন্য এটা মনে রাখবে, ওএমআর গোল করার সময় আগে কোশ্চেন পেপারে শিওর হয়ে যাবে কোনগুলো ঠিক, তারপরে ওএমআর গোল করতে শুরু করবে। ওএমআর যদি ভুল গোল হয়ে যায়, ধরো এইটা তুমি ঠিক করে দিলে, এটা কিন্তু আর রিভার্স করা যাবে না। তাই কোনো প্রশ্ন অ্যাটেম্প্ট করার সময় সবার আগে এখানে কোশ্চেন পেপারে আগে দাগ দেবে। কনফার্ম হওয়ার পরে যেগুলো মাল্টিপল কারেক্ট, বিশেষ করে মানে দুটো করে গোল দাগ হবে, ধরো এইটাও ঠিক এটাও ঠিক, সেক্ষেত্রে কিন্তু তখন ঠিকঠাক করে গোলটা পূরণ করবে। আদারওয়াইজ কিন্তু যদি একটাও ভুল গোলে দাগ হয়, তাহলে কিন্তু নাম্বার পাবে না, 0 পাবে। আর ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে তো মাইনাস হয়ে যাবে। তাই দেখে শুনে অ্যাটেম্প্ট করবে। ফুল যে তোমাকে 100টাই যে প্রশ্ন রয়েছে 100টাই অ্যাটেম্প্ট করতে হবে এরকম কিন্তু মানে নেই। কাট অফ একটা ব্যাপার থাকে, কম্পিটিটিভ এক্সাম কোশ্চেন লেভেল কিরকম হবে সেইটা, তার ওপরও ভিত্তি করে যেগুলো তুমি শিওর শর্ট জানো সেগুলো আগে অ্যাটেম্প্ট করবে, তারপর যেগুলো 50-50 চান্স আছে সেগুলো নেবে। কারণ নেগেটিভ আছে কিন্তু 1/4, মানে 4টে ভুল গেলে তবে কিন্তু তোমার একটা নাম্বার কাটা যাচ্ছে। তো 4টে ভুলের জায়গায় তোমার একটাও যদি তখন ঠিক হয়ে যায়, তুমি কিন্তু গেনের দিকেই থাকবে। তাই চান্স এটা, যেগুলো 50-50 চান্স আছে সেগুলো কিন্তু নেবে অবশ্যই। গেস একদম ব্লাইন্ড গেস নেবে না, যে আনকা যেগুলো ডাক দিয়ে দিলে এরকম করো না তাহলে নেগেটিভ হবে, এটা করবে না। কিন্তু যেগুলো 50-50 চান্স বা যেগুলো শিওর জানো বা খুব নিয়ারেস্ট এলিমিনেশন করতে পারছো, সেগুলো কিন্তু অবশ্যই অ্যাটেম্প্ট করবে, গেনের দিকেই যাবে। চলো এরপরে যে বিষয়টা বলার, অ্যাডমিট কার্ড মাস্ট কালার প্রিন্ট করবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট কেউ করো না, কারণ এখানে আমি প্রাইভেসির জন্য ফটো এবং সিগনেচারটা বন্ধ করে রেখেছি, মানে দেখাচ্ছি না, কিন্তু কালার ফটো কিন্তু ম্যাচ করতে হবে। এই জন্য এখানে বলেও দেওয়া রয়েছে, আমি পরবর্তী স্লাইডে যদি দেখাই তোমাদেরকে, এই পাসপোর্ট ফটোটাও নিয়ে যেতে হবে। এই অ্যাডমিট কার্ডে যে ফটোটা থাকবে, যেটা তোমরা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে, এই জায়গাটা ফটোটা থাকবে, এটা কিন্তু কালার কপি নিয়ে যেতে হবে। যদি না থাকে, তুমি যে কোনো সাইবার ক্যাফে যেখানে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করতে নিয়ে যাবে, ওদেরকে বললে ওরা বের করে দেবে। এটা অবশ্যই কালার প্রিন্ট নিয়ে যাবে। তার পাশাপাশি যেটা নিয়ে যাবে, যেটা অরিজিনাল ফটো আইডি। অরিজিনাল ফটো আইডি মানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যেখানে তোমার ফটো রয়েছে, এবং এটা গভর্নমেন্ট আইডি হতে হবে। একটা আইডি নিয়ে গেলেই হবে, অরিজিনাল নিয়ে যেতে হবে, জাস্ট দেখানোর জন্য, ভেরিফিকেশনের জন্য, জেরক্স ফেরক্স নয়। তবে তোমরা কিন্তু অবশ্যই ব্যাকআপ হিসাবে একটা সেকেন্ডারি আইডি নিয়ে যাবে। কেউ যদি আধার কার্ডটা দেখাবে বলে নিয়ে যাচ্ছ, তার যদি ভোটার কার্ড হয়ে থাকে, আই গেস 18 বছর হয়ে গেছে নিয়ে যাচ্ছ, তাই ভোটার কার্ড অবশ্যই নিয়ে যাবে, বা প্যান কার্ড ব্যাকআপ হিসাবে নিয়ে যাবে। কারণ যদি আধার কার্ড থাকে, প্যান কার্ড বা ভোটার কার্ড এখনো না হয়ে থাকে, স্কুলের যে আইডি কার্ড রয়েছে সেটাও নিয়ে যেতে পারো, যেখানে তোমার ফটোটা রয়েছে, জাস্ট ব্যাকআপ হিসাবে। ইন কেস ম্যাচ করছে না, চেনা যাচ্ছে না, যদি কোনো সন্দেহ হয়, জাস্ট ক্রস ভেরিফিকেশন করার জন্য। এটা কিন্তু কোথাও অ্যাডমিটে লেখা নেই, অ্যাডমিটে বলা রয়েছে যে কোনো একটা, এনি ওয়ান ভ্যালিড আইডেন্টিটি প্রুফ হিসাবে হবে। বাট আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ম্যাক্সিমামে আধার কার্ড আপডেট করা থাকে না, তো সেক্ষেত্রে অবশ্যই রিসেন্ট ফটোওয়ালা একটা আইডি কার্ড নিয়ে গেলে সব থেকে ভালো হয়। তো আধার কার্ড তোমরা অবশ্যই নিয়ে যাবে, সকলের আছে। বাকি যাদের প্যান আছে, ভোটার আছে, আর কিছু না থাকলে আধার কার্ড এবং স্কুলের আইডেন্টি কার্ড নিয়ে চলে যাবে। ওটাও যেহেতু একটা গভর্নমেন্ট, তো ডাইরেক্ট গভর্নমেন্ট আইডি বলা যায় না, বাট যেহেতু তোমার স্কুল থেকে দিচ্ছে আইডি কার্ডটা, ওটাকেও তুমি যদি না ম্যাচ করে আধার কার্ডের সাথে ফটো, ওটা কিন্তু দেখে তোমায় অ্যালাউ করে দেবে। ট্রান্সপারেন্ট ওয়াটার বটল অ্যালাউ রয়েছে, বাকি পেন কিন্তু অ্যালাউ নেই। অনেকে পেন যদি বাড়ি থেকে নিয়ে যাও, পেন অ্যালাউ নেই, পেন ওখান থেকে দেবে, ওই পেনে ওই মার্কশিটে ফিল আপ করতে হবে। যে জিনিসগুলো অ্যাভয়েড করবে, স্মার্ট ওয়াচ, মোবাইল, মেটাল অ্যাক্সেসরিজ, কভার শু, এগুলো কোনো অ্যালাউ নেই। একদম সিম্পল ড্রেস করে যাবে, গরমকালের দিন নিজেদের কমফোর্টেবল ড্রেস অনুযায়ী পরে যাবে, শু পরে যাবে না, খালি স্যান্ডেল, বা মেয়েদের ক্ষেত্রে খোলা জুতো, ছেলেদের ক্ষেত্রে চটি, যেটা পাবে খোলা জুতো পরে যাবে, পুরো পা ঢাকা জুতো পরে যাবে না। ইলেকট্রনিক্স গ্যাজেট, ঘড়ি পড়ি কিছু অ্যালাউ নেই। ওখানে সব ক্লাসরুমে ঘড়ি থাকবে, যেখানে এক্সাম সেন্টার, কলেজে বা যেখানে সেন্টার পড়বে সেখানে ঘড়ি থাকবে। তার পাশাপাশি ইনভিজিলেটররাও তোমাদেরকে বলে দেবেন, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে না। মেয়েদের ক্ষেত্রে কানের, নাকের যেগুলো থাকবে বা বালা যদি থাকে, সেগুলো বাড়িতে খুলে রেখে যাওয়াটাই ভালো। এগুলো যদিও খুব মানে স্ট্রিক্ট রেস্ট্রিকশন নেই, বাট স্টিল নিজের সেফটি, ওখানে গিয়ে হ্যারাস হবে না বা প্রবলেমে পড়বে না, বাড়ি থেকে খুলে নিয়ে যাবে, এসে আবার পরে নেবে। মেন যে জিনিসগুলো, প্রিন্টেড অ্যাডমিট কার্ড, কালার নিয়ে যাচ্ছ, অরিজিনাল ফটো আইডি, আধার, প্যান, ভোটার কার্ড বা স্কুলের আইডেন্টি কার্ড, দুটো নিয়ে যাবে। আধার কার্ড মাস্ট, বাকি আর একটা ব্যাকআপ হিসাবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটা দুটো নিয়ে যাবে। একটা বলা আছে, আবারও বলছি দুটো নিয়ে যাবে। এখানে যে ফটোটা থাকবে অ্যাডমিটে, ওটাকে নিয়ে যেতে হবে, যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে। আর ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, জল, গ্লুকন ডি, শরবত নিয়ে যেতে পারো, অনেকক্ষণ পরীক্ষা হবে, খাবে, এনার্জি পাবে, ব্যাস।
এরপর যে নেক্সট বিষয়টা আমাদের চলে যেতে হবে, ইনস্ট্রাকশনগুলো একটু সহজে বলে দিচ্ছি, এগুলো তোমাদের অ্যাডমিটেই রয়েছে, আমি জাস্ট আলাদা করে বোঝানোর জন্য নিয়েছি। সবার প্রথমে আমি বলে দিলাম এই কি কি নিয়ে যেতে হবে, মাস্ট ক্যারি 3টে জিনিস বলে দিয়েছি। তারপরে যেটা বলা রয়েছে, টাইম পেরিয়ে গেলে আর কোনোভাবেই এক্সাম সেন্টারে এন্ট্রি করাবে না। তারপরে আমি যেটা খুব ইম্পর্টেন্টলি বললাম, নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড, বাইরে থেকে পেন নিয়ে যাওয়া যাবে না, ওখান থেকে পেন দেবে, সেই পেনে ওএমআর সিট ফিল আপ, যেখানে যেখানে সিগনেচার করা রয়েছে, আমি ওএমআর সিটটা এর পরে একটু দেখিয়ে দিচ্ছি, বুঝতে পেরে যাবে। তো ওই ব্ল্যাক পেন বা ব্লু পেন, ম্যাক্সিমাম ব্ল্যাক পেনই দেয়, তো সেটা কিন্তু ওই সেন্টার থেকেই দেবে, বাড়ি থেকে পেন নিয়ে যাওয়া যাবে না। আর একটা যেটা জিনিস, যারা ডব্লিউপিজেই দিয়েছো বা নিট সামনে একটা অ্যাটেম্প্ট করেছো, তারা এই বিষয়টা জানো, তাও তাদের বলে দিচ্ছি আমি, যে সমস্ত কিছু কিন্তু তোমাদের এইবারে ওএমআর সিট, যে ওএমআর রেসপন্স থাকবে সেটা কিন্তু কার্বন কপি যুক্ত থাকবে, মানে ওএমআর সিট যেটা কাউন্সিলে পরীক্ষা দিয়েছো ওরকম সিঙ্গেল ওএমআর সিট নয়, ওর নিচে একটা কার্বন পেপার দিয়ে আর একটা ওএমআর সিট থাকবে, তুমি ওখানে ওএমআর সিটে যেগুলো যেগুলো গোল দাগ দেবে ওর নিচে ওগুলো উঠে যাবে, মানে তুমি কতটা ঠিক করলে ভুল করলে সেটা তুমি বাড়ি এসে মিলিয়ে যেমন দেখতে পাচ্ছ, তার পাশাপাশি ট্রান্সপারেন্সিও থাকছে, কি দিলে না দিলে বা ঘাপলা হওয়ার যেটা সুযোগ থাকে ওটা কিন্তু থাকছে না, সেটার জন্যই। তো এই বিষয়টাই দেখবে ওএমআর সিট খুব ভালোভাবে হ্যান্ডেল করবে, এই নয় যে ওএমআর সিট পেলে টানা হিজড়া করতেছে, যদি লড়ে চড়ে যায় সমস্যা হতে পারে। তো ওএমআর সিট খুব ভালোভাবে হ্যান্ডেল করবে, খুব একদম মাথা ঠান্ডা করে ফিল আপ করবে। তো এই হচ্ছে ওএমআর সিট, এখানে কোশ্চেন অ্যান্সার শিট নাম্বার, বুকলেট নাম্বার, রোল নাম্বার, পেপার, ক্যান্ডিডেট নেম, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এগুলো সব তোমাদেরকে আগে করতে হবে। তারপর এখানে যে টোটাল 100টা কোশ্চেন রয়েছে সেগুলোকে ফিল আপ করবে। এগুলো তোমরা সকলে প্রথমেই যখন প্রশ্ন পেপার পাবে তার আগে ওএমআর সিটে সঙ্গে সঙ্গে লিখতে লেগে যাবে না, আগে যে কোশ্চেন পেপারটা পাবে ওইটার পাতাগুলো আগে উল্টে উল্টে দেখে নেবে যে সব পেপার আছে নাকি, সব কোশ্চেন আছে নাকি। যদি কনফার্ম হও তারপরে ওএমআর সিটে লেখা শুরু করবে, না হলে কিন্তু মাঝপথে আর ওএমআর সিট কোনো চেঞ্জেস হবে না। আগে কোশ্চেন পেপার দেখে নেবে যে কোশ্চেন পেপার ঠিক আছে, তারপরে ওএমআর সিটে সবার আগে সিকিউর ভাবে একদম নিশ্চিত ভাবে ঠান্ডা মাথায় রোল নাম্বারটা যেন কোনোভাবেই ভুল না হয়, আর বুকলেট নাম্বারটা কোনোভাবেই না ভুল না হয়, কারণ মাল্টিপল সেট হবে, বুকলেট নাম্বার ভুল লিখে দিলে কিন্তু পুরো খাতাটারই ভুল ক্যালকুলেশন হয়ে যাবে। তাই মেশিনে চেক হবে, বুকলেট নাম্বার এবং রোল নাম্বার খুব ভালো করে লিখতে হবে। তারপরে যে ওএমআর সিটে সঙ্গে সঙ্গে তুলবে, যে কোশ্চেনটা তুমি কনফার্ম জানো সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ওএমআর সিটে তুলে নেবে, এই নয় যে আগে সব প্রশ্নপত্রে করে রাখছো সবার শেষে তুলবে, ভুল হয়ে যেতে পারে, পর পর তুলতে যাবে না। ধরো 60-এরটা তুমি পারলে সঙ্গে সঙ্গে 60-এ যেটা হবে ABCD কিন্তু দাগ দিয়ে দেবে, ধরো 15টা পারলে সঙ্গে সঙ্গে আগে 15টা দাগ দিয়ে দেবে, এই নয় যে 15, 16, 17 ধরো পর পর পাচ্ছ না পাচ্ছ সবার শেষে দাগ দেবে, এগুলো একদম বাচ্চাদের মতো ভুল হয়ে যাবে, এরকম করবে না, যতটা পারবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, দাগ দিয়ে দেবে। ওএমআর সিটটা যত ভরাট লাগবে তত মেন্টাল পিস পাবে। এই ওএমআর সিটটার পিডিএফ তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, এটা স্যাম্পল ওএমআর সিট, এই ডব্লিউবিজেই পরীক্ষাটা হলো ওইটার অ্যাকর্ডিং এ বানানো, 100টা টোটাল কোশ্চেন রয়েছে। তো তোমরা বাড়িতে মক টেস্ট দিতেও কিন্তু কাজে লাগবে। তোমাদের ওভারঅল কোশ্চেন প্যাটার্ন তুমি যদি দেখো, তোমাদের কিন্তু টোটাল 100টা কোশ্চেন থাকবে, 115 নম্বরের পরীক্ষা হয়, কিন্তু 100টা কোশ্চেন থাকবে। আর ওএমআর সিটে যে 100টা আমরা দিয়েছি, এটা এএনএম, জিএনএম, জেনপাস সব পরীক্ষাতেই কাজে লাগবে। এটা ডাউনলোড করে তোমরা বাড়িতে অ্যাডমিট পাওয়ার পর এই কোশ্চেন বুকলেট নাম্বারটা তো পাবে না, জাস্ট ধরো একটা গেস 1, 2, 3, 4 করে ফিল আপ করে, রোল নাম্বারটা তোমরা অ্যাডমিটে পাবে, একবার বসিয়ে বাড়িতেই প্র্যাকটিস করে নিয়ে যাবে, প্র্যাকটিস হয়ে গেল। প্লাস এই ABCD কোনো যদি মক সেট থাকে বা PYQ দিয়ে এগুলো কিন্তু একবার প্র্যাকটিস করে যেতে পারো, অনেকটাই হেল্প হবে। মোটামুটি ইনস্ট্রাকশন গুলো বলে দিলাম, কি কি নিয়ে যাবে না নিয়ে যাবে, ওএমআর সিট ফিল আপ, ওএমআর সিটের স্যাম্পল আমরা প্রোভাইড করে দিচ্ছি। লাস্ট মিনিট সাজেস্টিভ স্টাডি ম্যাটেরিয়াল তোমরা এডুটিপস অ্যাপটা ডাউনলোড করে নেবে বা ডেসক্রিপশনে সরাসরি লিংক পেয়ে যাবে store.edutips.in এসে। জেনপাসের টোটাল প্যাকেজ আমাদের অ্যাভেলেবেল রয়েছে, বিশেষ করে সবাইকে বলবো এই হেলথ অ্যাপটিটিউড এবং ইংলিশটা নিতে, দুটো নতুন টপিক, এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ছো, তারপরেও এই দুটো যেহেতু নতুন টপিক লাস্ট মুহূর্তে দেখার জন্য 40 পেজেসের মতো রয়েছে, দেখে যাবে, এখান থেকে মোটামুটি তোমাদের যে নাম্বার রয়েছে তোমরা কিন্তু সিকিউর করে নিতে পারবে, এটা জেনপাসের জন্য। আর এএনএম জিএনএম এর যেহেতু এখনো সময় রয়েছে, তোমরা অবশ্যই এএনএম জিএনএম এর এই বাংলাতে যে নার্সিং পরীক্ষার সেরা প্রস্তুতির যে কম্বোটা রয়েছে এটা এবং জেনপাসের ইংলিশটা দেখবে, কারণ ইংরেজির অনেক সমস্যা থাকে এবং এএনএম জিএনএম এর ইংরেজি অনেক সময় জেনপাসের স্ট্যান্ডার্ড থেকে হয়ে যায়। তো তোমরা এএনএম জিএনএমটাও কালেক্ট করবে এবং ইংলিশটাও কালেক্ট করবে। তোমরা স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে কালেক্ট করতে পারো, অথবা এডুটিপস অ্যাপের মধ্যে এসে বাই নোটস সেকশনে ক্লিক করলে তোমাদের সামনে এই নোটস নেওয়ার সেকশন ওপেন হয়ে যাবে, বা তোমরা হোয়াটসঅ্যাপ থেকেও ডাইরেক্ট মেসেজ করে ওখানে স্ক্যানার রয়েছে, পেমেন্ট করে তোমরা কালেক্ট করতে পারো। ওগুলো পিডিএফ হিসাবে পাবে,
কোনো ঝুট ঝামেলা নেই, সঙ্গে সঙ্গে পেমেন্ট করবে, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পেয়ে পড়া শুরু করে দিতে পারবে, প্রিপারেশন শুরু করে দিতে পারবে। এএনএম জেএনএম ছাত্রছাত্রীদের তো বিশেষ করে বলবো, তোমাদের সামনে বড় সুযোগ রয়েছে, জেনপাসেরও অনেক বড় সুযোগ রয়েছে, কিন্তু জেনপাসের সময়টা কম। এরপরে যেটা বলছি তোমাদের সকলের জন্য, বিশেষ করে এই স্পোকেন ইংলিশ সফট স্কিল এই প্রোগ্রামটা আমরা এনেছি এডুটিপসের তরফ থেকে। শর্মিষ্ঠা মজুমদার ম্যাম এর আগের বারেও এইটা কন্ডাক্ট করেছিলেন, এইবারেও আমরা আবার একটা 1 মাসের টোটাল ট্রেনিং সেশন আনছি, যেটার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে আপস্কিল করা, তোমাদের স্পোকেন ইংলিশ কনফিডেন্সটা বাড়ানো। এবং কলেজ শুরু হওয়ার আগে এই 1 মাস এই সুযোগটা মিস করো না। একদম 8টা তোমাদের টোটাল ক্লাস হবে, লাইভ ক্লাস থাকবে, কেউ যদি কোনো কারণে মিস করছে তার জন্য রেকর্ডেডও থাকবে। মেনলি আমাদের বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের ইংরেজিতে একটা বিরাট ভয় থাকে, তারপর আমাদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড হয় না। হয়তো ইংরেজি টুকটাক জানি, ভাঙাচোরা বলতে পারছি, কিন্তু কনফিডেন্সটা আসে না। তাই স্পোকেন ইংলিশের পাশাপাশি সফট স্কিল যেটা কমিউনিকেশন, যেটা সেই সমস্ত কিছু তোমাদেরকে এই 8টা ক্লাসের মধ্যে শেখানো হবে, লাইভ শেখানো হবে। কোনো রেকর্ডেড ভিডিও দিয়ে বলা হবে না যে তোমরা শিখে নাও, ওখানে তো একদম 1 to 1 লাইভ গুগল মিটে যেহেতু হবে, তোমরা কোশ্চেন অ্যান্সার টোটাল একদম ইন্টারেক্টিভ হবে। এবং কোর্স শেষে তোমাদের জন্য একটা স্পেশাল সার্টিফিকেটও থাকবে, ডিজিটাল সার্টিফিকেট, যে তোমরা কোর্সটা কমপ্লিট করছো এবং তোমাদের মধ্যে স্কিলটা আছে। তাই যারা জয়েন করতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে যে আমি সফট স্কিল স্পোকেন ইংলিশ কোর্সে জয়েন করতে চাইছি। ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য বিশেষ করে একটা বিরাট সুযোগ হতে চলেছে। ম্যাডামের কাছ থেকে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে, বিশেষ করে কেরিয়ারে এবং কর্পোরেট দুনিয়াতে অ্যাকচুয়ালি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয়। সবকিছু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বা তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে নাও, ওখানে দাদা ভাই রয়েছে, তোমাদেরকে হেল্প করে দেবে, কিভাবে কি পেমেন্ট করবে না করবে, কিভাবে জয়েন করবে, সবকিছু বলে দেবে। লাস্ট মোমেন্ট চেক লিস্ট হিসাবে বলি, একদম চিন্তা করবে না, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। মাস্ট এক্সাম সেন্টার আর্লি পৌঁছে যাবে আগের দিন। ওই এক্সাম সেন্টার যে লেখা রয়েছে ওটা গুগল ম্যাপে সার্চ করে প্রপার কোন রাস্তায় যাবে না যাবে, বাসে যাবে ট্রেনে যাবে, প্রপার দেখে রাখবে। অ্যাডমিট কার্ড আইডি প্রুফ আগের দিনই ব্যাগে ঢুকিয়ে রাখবে। সকালবেলা ধরো 9:30 রিপোর্টিং রয়েছে, কেউ 7টায় বেরিয়ে যাবে, কেউ 6:30 8টায় বেরিয়ে যাবে, সকালবেলা যাতে ঝামেলা না হয় আগের দিনই রাখবে। ইনস্ট্রাকশন আমি বলে দিলাম, অ্যাডমিটে দেওয়া রয়েছে, ভিডিওটা পারলে আরেকবার দেখে নেবে। কোশ্চেন যেগুলো ইজি কোশ্চেন আছে, সবার আগে তোমাকে যে 1 নম্বর দাগ দেখেই করতে হবে, 2 নম্বর দাগ দিয়ে করতে হবে, 3 নম্বর দাগ দিয়ে করতে হবে, এরকম কিন্তু মানে নেই। তুমি কোশ্চেন প্রপারলি একটু উল্টে উল্টে দেখবে, যে জায়গা থেকে তোমার সহজ মনে হবে সেই জায়গা থেকে শুরু হবে। সাপোজ ধরো তোমার 15 নম্বর কোশ্চেনটা থেকে সহজ লাগছে, তুমি 15 নম্বর থেকে অ্যাটেম্প্ট করবে, কারণ হয়তো প্রথমের দিকে তোমার সব কঠিন কোশ্চেন গুলোই দেওয়া রয়েছে। তো এইটা ভেবে মানে কনফিডেন্স হারালে হবে না, এটা কম্পিটিটিভ পরীক্ষা। প্রথমের দিকে হতে পারে তোমার কোশ্চেন গুলো, তোমার যে সেটটা ওটাতে প্রথমের দিকে শুধু কঠিন কোশ্চেন গুলোই আছে, তারপরে হয়তো সহজ আছে। তো প্রথমের দিকে হয়তো একটা কোশ্চেনও পাচ্ছ না, সব আনকমন লাগছে, সেটা থেকে কিন্তু ডিমোটিভেট হয়ে গেলে বা ওই হাল ছেড়ে দিলে হবে না। ওই যে সময়টুকু রয়েছে একদম জীবন লাগিয়ে দিতে হবে। তুমি প্রিপারেশন নিয়েছো, বেস্ট দিতে হবে নিজের। তারপরে যেটা গেস ওয়ার্ক যতটা পারবে কমাতে হবে। নেগেটিভ রয়েছে, আমি বারবার বললাম, ক্যাটাগরি 2 কোশ্চেনে তুমি কিন্তু যেগুলো নেগেটিভ নেই আগে লেখা থাকবে সেগুলো অ্যাটেম্প্ট করবে নির্দ্বিধায়, কিন্তু যেগুলো নেগেটিভ রয়েছে মানে যেগুলো জেনারেল কোশ্চেন ক্যাটাগরি 1, খুব ভালোভাবে সাবধানে অ্যাটেম্প্ট করবে। টাইমটাকেও ম্যানেজ করতে হবে, কোনো একটা পার্টিকুলার প্রশ্নের পেছনে বেশি সময় দিয়ে পুরো পরীক্ষাটা করলে হবে না। টোটাল কিন্তু 100টা প্রশ্ন আছে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে প্যানিকের বিষয়টা যেটা বললাম, যে কোনো কারণে একটা প্রশ্ন পাচ্ছ না বা কোনো একটা জায়গা আটকে যাচ্ছে, ধরো ফিজিক্সের কোনো একটা প্রবলেম করছো বা ম্যাথের কোনো একটা প্রবলেম করছো, এএনএম জিএনএম এর কথা বলছি, হয়তো পাচ্ছ না, স্কিপ করবে। একটা কোশ্চেনের জন্য কোনো পরীক্ষাটা খারাপ হবে না, বাকি কিন্তু ওই কোশ্চেনটা নিয়ে যদি পড়ে থাকো বাকি প্রশ্নগুলো কিন্তু টাইম ম্যানেজ করতে পারবে না। তাই যদি কোনো কোশ্চেন একবারে হচ্ছে রাখবে, আদারওয়াইজ মার্ক করে বেরিয়ে যাবে। মার্ক করে মানে কোশ্চেনে মার্ক করে রাখবে, যদি পরে সময় পাও এসে দেখবে, আদারওয়াইজ ওই একটা প্রশ্ন দেখার দরকার নেই। 100টা প্রশ্ন রয়েছে, অনেকটা সময় টাইম এফিসিয়েন্টলি কিন্তু ইউজ করতে হবে। আরো একবার বলা, জল নিয়ে যাবে, জল খাবে, পরীক্ষার মাঝে মাঝে ওখানে জল থাকবে, বাট স্টিল জল নিয়ে যাবে। সবার লাস্টে এটাই বলবো, বিলিভ ইন ইয়োরসেলফ। এতদিন প্রিপারেশন নিয়েছো, লাস্ট একটা এফর্ট দেওয়া, এটা জাস্ট একটা পরীক্ষা। ভালো হলে তো খুব ভালো, আদারওয়াইজ যদি খারাপ হয়ে যায় এসে ডিমোটিভেট করা বা মন খারাপ করার কোনো দরকার নেই। আরো অনেক অপরচুনিটি খোলা রয়েছে, কোনো সমস্যা হলে দাদার ভাই রয়েছে, দাদা ভাইয়ের সাথে কথা বলতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়েই দিলাম আগে স্ক্রিনে, এখানে এসে তোমরা মেসেজ করতে পারো।
এই যে স্টাডি মেটেরিয়ালগুলো নিতে, সেটার জন্য মেসেজ করতে পারো। আদারওয়াইজ তোমাদের যদি কোনো পার্সোনাল প্রবলেম হয়, এই নাম্বারে তোমরা এনি টাইম হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এই নাম্বারটা হচ্ছে আমাদের মেন অফিসিয়াল নাম্বার 9907260741। এইটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, এটাতে হোয়াটসঅ্যাপ করলে আমাকে পাবে, আর এটাতে হোয়াটসঅ্যাপ করলে দাদা ভাইকে পাবে, আরেকজন যে দাদা ভাই রয়েছে আমাদের ছোট ভাইকে পাবে। তো মোটামুটি তোমাদের কোনো সমস্যা রইলে আমরা রয়েছি। স্পোকেন ইংলিশ করতে যেটা সফট স্কিল ব্যাচ রয়েছে, এই অপরচুনিটিটা একদম মিস করো না, অবশ্যই জয়েন করে যাও। সকলের পরীক্ষা খুব ভালো হোক, অল দ্য বেস্ট, থ্যাংকস ফর ওয়াচিং।